হ্যালো গাইস, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শেখার আরও একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। ইংরেজি ২৬টি বর্ণমালার মধ্যে এক্স হল একটি জটিল বর্ণ, কারণ এই বর্ণটি এক এক সময় এক এক রকমের সাউন্ড দিয়ে থাকে। এই এক্স বর্ণটি কখনো কয়স যুক্তবর্ণের মতো উচ্চারিত হয়, আবার কখনো গয়জ যুক্তবর্ণের মতো উচ্চারিত হয়। তাই আজকে আমরা খুব সহজ একটি নিয়মের মাধ্যমে জেনে নিব এই এক্স বর্ণটির সঠিক ব্যবহার। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। নিয়মটি হলো, যে কোনো শব্দের শেষে এই এক্স বর্ণটি থাকলে তার উচ্চারণ সবসময় কয়স যুক্তবর্ণের মতো হয়ে যাবে, অর্থাৎ এক্স বর্ণটি কয়স যুক্তবর্ণের মতো উচ্চারিত হবে। নিয়মটি কিন্তু খুবই সহজ, কিছু উদাহরণ দেখলেই তোমরা খুব সহজেই বুঝে যাবে। যেমন হ্যাক্স, লক্ষ্য করো এই শব্দটির প্রথমেই আছে এইচ, তাই এইচ এর পরিবর্তে নিয়ে নিলাম হ। এইচ এর পরে আছে ই, সেজন্য নিয়ে নিতে হবে একার। তাহলে এইচ ই মিলে হলো হ্যাঁ। এখন দেখো, সবার শেষে বাকি রইল এক্স, তাই নিয়ম অনুযায়ী এখানে এক্স এর পরিবর্তে নিতে হবে কয়স যুক্তবর্ণ, যেহেতু এখানে এক্স বর্ণটা শব্দের একেবারে শেষে আছে। তাই সুতরাং এইচ ই এক্স মিলে হয়ে গেল হ্যাক্স। কি বুঝতে পেরেছ? কোনো সমস্যা নেই তো? হ্যাক্স অর্থ হলো জাদু বা মন্ত্র। নেক্সট শব্দটা দেখো, ফিক্স। এই শব্দটির প্রথমেই পাচ্ছি এফ, তাই এফ এর পরিবর্তে নিয়ে নিব ফ। এফ এর পরে আই আছে, যার জন্য নিতে হবে ইকার। এটা আমরা সবাই জানি যে ইংরেজি বানানে ইকারের জন্য আই বসে, তাহলে এফ আই মিলে হবে ফি। এবার দেখো, সবার শেষে বাকি রইল এক্স, তাই নিয়ম অনুযায়ী এখানে এক্স এর পরিবর্তে নিতে হবে কয়স যুক্তবর্ণ। ঠিক তো? সুতরাং এফ আই এক্স মিলে হলো ফিক্স। বোঝা গেল? ফিক্স অর্থ ঠিক করা বা সারা। মনে থাকবে তো? পরবর্তী উদাহরণটি হলো অ্যাপেক্স। তো দেখো, এই শব্দটি থেকে আমরা পেলাম প্রথমেই এ, তাই এ এর পরিবর্তে এখানে নিতে হবে এ, কারণ আমরা জানি যে এ বর্ণটি কোনো ইংরেজি শব্দের প্রথমে থাকলে সেটা সাধারণত এ শর্ট সাউন্ড দিয়ে থাকে। এ এর পরে পি আছে, তাই নিতে হবে প। এখন পি এর পরে আছে ই, যার জন্য নিয়ে নিলাম একার। তাহলে এ পি ই মিলে হয়ে গেল অ্যাপে। এবার দেখো, সবার শেষে বাকি রইল এক্স বর্ণটি, তাই নিয়ম অনুযায়ী এক্স এর পরিবর্তে এখানে নিতে হবে কয়স যুক্তবর্ণ, তাই না? মনে আছে তো নিয়মটা সবার? সুতরাং এ পি ই এক্স মিলে হয়ে যাবে অ্যাপেক্স। বোঝা গেল? অ্যাপেক্স অর্থ হল শীর্ষ বা সর্বোচ্চ। এমন আরও অসংখ্য শব্দ আছে যেখানে এক্স বর্ণটি শব্দের একদম শেষে থাকার কারণে এক্স এর উচ্চারণটা কয়স যুক্তবর্ণের মতো হয়ে গেছে। যেমন দেখো, বক্স, ফক্স, ম্যাক্স, মিক্স, সিক্স, রিলাক্স, রেডক্স, রিমিক্স, ওয়েক্স, ট্যাক্স, ফ্যাক্স, ক্লাইম্যাক্স, কমপ্লেক্স, লাক্স ইত্যাদি। এবার চলো দ্বিতীয় নিয়মটি শিখে নেওয়া যাক। নিয়মটি হলো, এক্স বর্ণটির পরে যদি ভয়েসলেস কনসোনেন্ট থাকে, অর্থাৎ এক্সের পরে যদি পি, টি, আর, সি, কে, এফ এবং এস এই বর্ণগুলির যে কোনো একটি থাকে, তাহলে ওই এক্স এর উচ্চারণ হবে কয়স যুক্তবর্ণের মতো। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে চলো কিছু উদাহরণের মাধ্যমে নিয়মটি খুব ভালো করে শিখে নেওয়া যাক। যেমন ধরো এক্সেল। এই শব্দটি থেকে আমরা পাচ্ছি প্রথমেই ই, তাই ই এর পরিবর্তে নিয়ে নিলাম এ। ই এর পরে এক্স আছে, এখানে এক্স এর পরিবর্তে কি সাউন্ড হবে, এটা কি তোমরা কেউ বলতে পারবে? হ্যাঁ, এখানে এক্স এর জন্য নিতে হবে কয়স যুক্তবর্ণ।
কারণ লক্ষ্য করে দেখো যে এখানে এক্স এর পরে সি আছে, তাই। কেননা এটাই হলো নিয়ম যা আমরা এইমাত্র শিখলাম, তাই না? বুঝতে পেরেছ? তাহলে ই এক্স মিলে হলো এক্স, তারপরে সি আছে, সেই জন্য এখানে নিতে হবে স, কারণ এখানে সি এর পরে ই আছে, আর আমরা জানি যে সি এর পরে ই থাকলে ওই সি এর সাউন্ড স হয়ে যায়, তাই তো। এবার সি এর পরে ই আছে, যার জন্য নিয়ে নিলাম একার, সুতরাং সি ই মিলে হলো সে, এক্স সে। এবং সবার শেষে বাকি রইল এল, তাই এল এর জন্য নিয়ে নিলাম ল, তাহলে সি ই এল মিলে হয়ে যাবে সেল, এক্সেল। কি বুঝতে পেরেছ কিভাবে এক্সেল হয়েছে? এক্সেল মানে হলো অতিক্রম করা বা সীমা পার করা। তাহলে চলো পরের শব্দটি দেখে নেওয়া যাক। নেক্সট শব্দ হলো এক্সট্রা। তো দেখো এখানে আমরা পাচ্ছি প্রথমেই ই, তাই ই এর জন্য নিয়ে নিব এ। ই এর পরে এক্স আছে, এখন এই এক্সের সাউন্ড কি হবে সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে তারপরে কোন বর্ণটা আছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এক্সের পরে এখানে টি আছে, তাই নিয়ম অনুযায়ী এখানে এক্সের সাউন্ড হবে কয়স যুক্ত বর্ণের মতো, ঠিক আছে? তাহলে ই এক্স মিলে হলো এক্স, তারপরে টি আছে, যার জন্য নিয়ে নিব ট। টি এর পরে আর আছে, তাই নিতে হবে রফলা, যেহেতু টি এবং আর এর মাঝে কোনো ভাওয়েল বা কার চিহ্ন নেই, তাই। এটা তো আমরা সবাই জানি, তাই না? সুতরাং টি আর মিলে হলো টয় রফলা ট্র, সবার শেষে আছে এ, তাই নিয়ে নিলাম আকার, তাহলে টি আর এ মিলে হয়ে গেল টয় রফলা আকার ট্রা, এক্সট্রা। বুঝা গেল? এক্সট্রা অর্থ হলো অতিরিক্ত বা বাড়তি, ঠিক আছে? নেক্সট উদাহরণটা হলো এক্সপেক্ট। এই শব্দটি থেকে আমরা পেলাম প্রথমেই ই, তাই ই এর পরিবর্তে নিয়ে নিলাম এ। ই এর পরে এক্স আছে, এখন এক্সের সাউন্ড কি হবে সেটা নির্ভর করে তার পরের বর্ণটির উপর, তাই তো। যেহেতু এক্স এর পরে এখানে পি আছে, সেহেতু নিয়ম অনুযায়ী এখানে এক্স এর সাউন্ড হবে কয়স যুক্ত বর্ণের মতো, ঠিক তো? তাহলে ই এক্স মিলে হলো এক্স, তারপরে পি আছে, যার জন্য নিয়ে নিলাম প। পি এর পরে ই আছে, সেই জন্য নিয়ে নিব একার, সুতরাং পি ই মিলে হলো পে, এক্স পে, তারপরে সি আছে, তাই নিতে হবে ক, কারণ এটা আমরা আগেই শিখেছি যে সি এর পরে টি থাকলে ওই সি এর উচ্চারণ ক হয়ে যায়, তাহলে পি ই সি মিলে হলো প্যাক, এক্স প্যাক, বাকি রইল টি, যার জন্য নিয়ে নিব ট, সুতরাং পি ই সি টি মিলে হবে প্যাক্ট, এক্সপেক্ট। বুঝতে পেরেছ তো? এক্সপেক্ট অর্থ হলো আশা বা প্রত্যাশা করা। আশা করি এই নিয়মটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই হবে না। এমন আরও অসংখ্য উদাহরণ আছে যেখানে এক্স এর পরে এই বর্ণগুলো থাকার কারণে এক্স এর উচ্চারণ কয়স যুক্ত বর্ণের মতো হয়ে গেছে, যেমন এক্সাইটেড, নেক্সট, অ্যাকসেপ্ট, কনটেক্সট, মিক্সচার, এক্সপোজ, এক্সপোর্ট, এক্সপার্ট, এক্স-রে ইত্যাদি। এখন তোমাদের কাজ হলো এই বর্ণগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলা, কারণ এক্সের পরে এই বর্ণগুলো পেলেই এক্স এর উচ্চারণ সবসময় কয়স যুক্তবর্ণের মতো হয়ে যাবে। বর্ণগুলো হলো পি, টি, আর, সি, কে, এফ এবং এস। মনে থাকবে তো? এবার তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো আর ই এল এ এক্স, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো সিও আর টি ই এক্স, এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো ই এক্স সিই পিটি। এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো, কেমন?
এক্স বর্ণটির বাকি সাউন্ড নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।